তাহলে খুশি। সেভেনে না তুমি? জি স্যার। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো একটা ছেলেকে নিয়ে, যাকে যে হচ্ছে কোনো ব্যক্তিদের বাবাকে হত্যা করেছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কেন হত্যা করেছো? সে বললো যে আমি এমন ভাবে ঘটনাটা ঘটেছে যে আমি আসলে এটা কোনোভাবে ইচ্ছাকৃত ভাবে করি, এটা আমি কোনোভাবে ভাবতে পারিনি যে এই লোকটা মারা যাবে, ইন্তেকাল করবে। ঘটনাটা হচ্ছে এরকম ছিল যে একটা উট ছিল ওই ছেলেটার একটা উট ছিল। ওই উটটা একটা বাগানের মধ্যে গিয়ে কিছু ফল টল খাচ্ছিল আর কি, বাগান নষ্ট করছিল সহজ কথা, অন্য মানুষের। তো এটা দেখার পরে ওই বাগানের যে মালিক ছিল, মালিক অথবা ওই বাগান যে রক্ষণাবেক্ষণ করে, বা ওই বাগানটা যাদের আন্ডারে, যাদের আহ, আয়তাধীন, দায়িত্বের মধ্যে রয়েছে, তো এই লোকটা কি করছে, বৃদ্ধ লোক, এই লোকটা একটা পাথর মারছে উটের দিকে জোরে, এবং ওই পাথরটা উটের চোখের মধ্যে লাগছে। চোখের মধ্যে লাগার পরে উটটা চোখ দিয়ে অনেক পরিমাণে রক্ত বের হচ্ছিল। জিনিসটা এমন ভাবে ঘটছে যে ওই উটটা চোখের মধ্যে ওই পাথর লাগাবো, অনেক পরিমাণ রক্ত বের হচ্ছে চোখ দিয়ে। হ্যাঁ, এটা দেখে ওই ছেলেটা, যার উট, মানে ওই ছেলেটার উট, যে ছেলেটাকে ধরে নিয়ে আসছে ওই ছেলেটার উট, সে অনেক মনে দুঃখ পাইছে। আর ওই সময় তার রাগের মাথায় সে একটা ইট মারছে, সরি খালি ইট বলতেছে, পাথর মারছে। কার দিকে মারছে? যে ওই বৃদ্ধ ব্যক্তি যে কিনা উটের দিকে পাথর মেরেছিল, তার দিকে একটা পাথর মেরেছে। পাথরটা এমন ভাবে লাগলো যে ওই বৃদ্ধ লোকটা পাথরের আঘাত পেয়ে শেষ, ডেট, জায়গায় ডেট, চিনতে গেল। তো এটা হচ্ছে ইনসিডেন্ট, এটা ছিল ঘটনা। ছেলে বললো যে এটা হচ্ছে ঘটনা, আমি আসলে কখনোই চিন্তা করি নাই যেটা এরকম সিভিয়ার লেভেলে চলে যাবে, ফেটাল হয়ে যাবে। তখন ওই লোক যারা নিয়ে আসছে ওই ছেলেটাকে থেকে ধরে নিয়ে আসছে, উমর বলল, একটা নিয়ম আছে ইসলামে, ধরো কেউ যদি মার্ডার হয়, কোরআনের নিয়ম এটা, কেউ যদি মার্ডার হয়, মার্ডার মানে কি জানো তো? খুন হয়, হত্যা করা হয় কাউকে। তুমি মাইক্রোফোনটা অফ রাখার কারণ আছে কোনো? আশেপাশে কি নয়েস? জি স্যার। নয়েজ। অনেক নয়েস। না। তাহলে আমি কেন বলতেছি, আমার তোমাকে বারবার বলা লাগতেছে যে বলো বলো, এটা বলো, এটা বলো। এটা আসলে আমি চাই না। হ্যাঁ? তোমাকে যখন একটা প্রশ্ন করবো তুমি বলার চেষ্টা করো, না বললে বলবো যে সরি, এটা আমার খেয়াল নাই। আর বারবার এটা বলাটা সময় নষ্ট হয় ক্লাসে, ঠিক আছে, ক্লাসের টাইমটা জি। নষ্ট হয়। তো এখন ইসলামের একটা নিয়ম আছে কোরআন অনুযায়ী, যে একটা রুল, এটা আল্লাহর নিয়ম, যে কেউ যদি মার্ডার হয়, মানে কেউ যদি কাউকে হত্যা করে, যে ভিকটিম মানে যাকে মারা হয়েছে, তার ফ্যামিলি যদি মার্ডারার, যে মার্ডার করেছে, ক্রিমিনালকে হত্যা, মানে হত্যার অপরাধটা মাফ করে দিতে চায়, সেটা পারবে। এটার জন্য তাকে একটা টাকা দিতে হয়, এটা ব্লাড মানি বলে, ঠিক আছে। এটা নিয়ে হয়তো মুভি টুভিও আছে এই নামে, ব্লাড মানি। তার মানে এরকম যে ধরো তোমার ফ্যামিলি মেম্বার কাউকে আমি হত্যা করলাম, এবার তুমি বললা যে ঠিক আছে স্যার হত্যা করছে, সমস্যা নাই, এটা কোনো কারণে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, বা আমরা তা এখন স্যারকে মারলেও তো কোনো ক্ষমা হবে না, মানে স্যারকে মারলে তো কারো লাভ হবে না, স্যার আমাদের এত টাকা দিক, ধরো 50 লাখ বা 1 কোটি, তাহলে স্যারকে আমরা মাফ করে দেবো, এরকম একটা নিয়ম আছে ইসলাম। হ্যাঁ, কারণ ইসলাম খুব ব্যালেন্সিং একটা রিলিজিয়ন। দেখো ইসলাম মানুষকে ঠিকই বিচার আয়তাধীন আনে, কিন্তু পরিবার যদি কাউকে ক্ষমা করতে চায় সেটা সুযোগ রাখে। সবাই যে ক্ষমা করবে সেটাও না, ইসলাম কাউকে বাধ্য করে না। সে যদি চায় ক্ষমা করতে পারে, আর না চাইলে তার হত্যা, মানে হত্যার বিনিময় হত্যা। আমি হত্যা করছি, আমাকে হত্যা করবে ইসলাম। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। তো ওই লোকগুলো আসলে ক্ষমা করে না ছেলেটাকে, না বলছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরুল মুমিনিন, আমরা ওকে ক্ষমা করতে চাই না, ওকে মৃত্যুদণ্ড দেন। তো ছেলেটা বলছে যে আমাকে ক্ষমা করে দেন, আমি আসলে এটা ভুল করে বলছি। বলছে না, ওকে ক্ষমা হবে না। মাফি লা, মাফি মানে ক্ষমা, লা মানে না। তো তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডিসিশন নিলেন যে ছেলেটাকে আহ, ফাঁসি দেওয়া হবে, মানে ফাঁসি না, ওদের যে নিয়ম ছিল সেই নিয়ম এক্সিকিউট করা হবে। এক্সিকিউট মানে মৃত্যুদণ্ড দেওয়া হবে, মানে মৃত্যুর আদেশ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললো, ছেলেটাকে জিজ্ঞাসা করলো যে তোমার কি আর কোনো লাস্ট ইচ্ছা আছে, শেষ কোনো ইচ্ছা আছে মৃত্যুর আগে? ছেলেটা বললো যে আমার একটা ইচ্ছা আছে, আমার কিছু সম্পত্তি আছে, সেগুলো আমার ভাইকে দিয়ে আসি আমি।
মানে 3 দিন আমাকে সময় দেন, ওই জিনিসটা নিয়ে আমার ভাইয়ের কাছে পৌঁছে দিতে আমার একটু সময় লাগবে, কারণ ওইটা আমি লুকা রাখছি, ওটা আমি ইন্তেকাল করলে ওটা হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমার বাবা রেখে গিয়েছিলেন, ওটা আমি অন্য ভাইকে দিই। তো এখন দেখো, কেউ যদি এটা করে, এরকম বলে, তাহলে তো আসলে পালায় ভেগে যাবে, ঠিক না? খুবই স্বাভাবিক। আসামি কি আর আসবে? আসামি স্বাভাবিকভাবে সে সবাই বাঁচতে চায়। একটা অপরাধী যে সে যত বড় ক্রিমিনালই হোক, সবাই কিন্তু বাঁচতে চায়। মিথ্যা কথা বলে হোক, যাবে, সার্ভাইভ করতে চায়। এখন একটা নিয়ম হচ্ছে, এরকম সিচুয়েশনে কেউ যদি কোনো একটা কাজ করার জন্য অ্যাবসেন্ট থাকে, তো সেটার জন্য একটা জামিন সিস্টেম করতে হয়। জামিন, জামিন মানে হচ্ছে কি, দেখে তোমার জামিন স্টোরিটা কেমন লাগতেছে তোমার? স্যার মজা লাগছে। হ্যাঁ, জামিন মানে হচ্ছে, ধরো কথার কথা, আমি বললাম যে ধরো আমি একটা ক্রিমিনাল, আমি একটা অপরাধ করেছি, এখন আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, হ্যাঁ। বিচারক বলছে যে ঠিক আছে হৃদয়, রাফিউল, তুমি তোমার মৃত্যুদণ্ড দেওয়া হলো, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? আমি বললাম যে জি, মানে স্যার, আমার একটা লাস্ট একটা ইচ্ছা আছে, যে আমার গ্রামের বাড়িতে আমার মায়ের খবর আমি জিয়ারত করব, এটা আমার লাস্ট ইচ্ছা। এখন জজ সাহেব তো আর আমার সাথে যাবে না, তার তো সময় নেই এত। সে তার জায়গায় থাকবে, আমি ঠিকই যাবো, কিন্তু আমার পরিবর্তে আরেকজনকে আমি রেখে যাব, যে আমার রেসপন্সিবিলিটি নিবে। ধরো তোমাকে রাখলাম, তোমাকে যদি রাখি, তাহলে তুমি বললা যে ঠিক আছে স্যার, জজ সাহেবকে বললা যে হৃদয় স্যার যদি না আসে তাহলে আমাকে হত্যা করবে। মানে এরকম যদি সিচুয়েশন হয়, মানে কেউ যদি সম্মতি দেয়, তাহলে জামিন বলে। তো সিচুয়েশনটা এরকম হচ্ছে, হ্যাঁ। তো ছেলেটাকে বলছে যে ঠিক আছে, তোমাকে আমি যাইতে দেবো, যদি কোনো জামিন হয় তোমার। জামিন হয়। জামিনের সিস্টেমটা কিরকম? এখনো জামিন আছে বাংলাদেশে, এরকম জামিন আছে, কিন্তু এরকম সিস্টেম নেই, আগের মতো নয়। আগের জামিন সিস্টেমটা এরকম ছিল, জামিন মানে সাময়িক নিষ্কৃতি, হ্যাঁ, লিমিটেড রিলিফ, ঠিক আছে, কিছু সময়ের জন্য, মানে আহ, কোথাও যাওয়া, হ্যাঁ। ধরো তোমাকে সাজা দেওয়া হয়েছে, কিন্তু তুমি কিছু সময়ের জন্য সময় চেয়ে তুমি কোথাও গেলে, আদারওয়াইজ তো তোমাকে আটকে রাখা হবে, ঠিক না? তুমি যদি, কেউ যদি অপরাধ করে তাকে আটকে রাখা হবে। তো এখন ওই ছেলেটা বলছে যে, এখানে যত লোক ছিল সবাই উদ্দেশ্য করে বলছে যে, কেউ কি আমার জামিন হবেন? আমি 3 দিনের মধ্যে চলে আসবো, অবশ্যই আমি এটা ওয়াদা করতেছি, আর আমাকে কেউ সাহায্য করে। কিন্তু একটা লোকও তো রাজি হয় না। কোনো লোক তার কথায় রাজি হয় না। তো এরকম ছেলেটা তাকায় আছে লোকজনের দিকে, চিন্তা করতেছে। কিছু সময় পরে একটা লোক হাত তুলছে, মানে সে জামিন হবে। আসসালামু আলাইকুম। বলো ভাইয়া। তোমাদের বাসার নিচে? আচ্ছা ঠিক আছে, জাজাকাল্লাহ খাইর, ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক আছে, আমি আসবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যালো নুজাদ। স্যার শোনা যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটা আমার একটা ফোন কল আসছিল, তো আমি ডাটা ইউজ করতেছি, সরি। তা ডাটাটা অফ হয়ে গেছিল, সরি। মানে ফোন আসলে, মানে ফোনের ডাটা শেয়ার করে কম্পিউটার চালাচ্ছি, আর ফোন কম্পিউটার সিমে কল আসলে ওটা অফ হয়ে যায়, সরি। তো এখন জামিন হয়েছে একজন, জামিন হয়েছে ছেলেটার, একজন সাহাবী। সেই লোকটা কে ছিলেন? সেই লোকটা ছিলেন হচ্ছে বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন খুবই একটা সাসপেন্স মোমেন্ট, মানে সবাই খুব, মানে তুমি যেরকম গল্পটা শুনতেছো, সবাই ওরকম টান টান উত্তেজনা। মানে এরকম একজন বিখ্যাত লোক, তার জামিন হইলো, শেষমেশ কি এই লোকটা মারা যাবে? এই লোকটা, এই ছেলেটা যদি না আসে, সবাই খুব, মানে খুব সাসপেন্সের মধ্যে আছে ইনসিডেন্টটা নিয়ে। মানে আমরা যখন মুভি বা কোনো ড্রামার মধ্যে দেখি না, এমন একটা মোমেন্ট, কি হবে কি হবে, এরকম একটা, মানে সবার মধ্যে কাজ করছে। তো ওই ছেলেটা চলে গেল, ছেলেটা চলে গেল, 2 দিন 3 দিন পার হইলো। তো 3 দিনের দিন 3 দিন যখন হইলো, ওই ছেলেটা এখন আসেনি। তো এখন ধরো, এরকম একটা ইনসিডেন্টে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লোকজন সবাই একটা জায়গায় জড়ো হইলো। মানে সবাই এখন চিন্তা করতেছে যে এই ছেলেটা কি আসবে। তো ওই দিন, যেই দিন আসার কথা, যেদিন না আসলে আবু যর গিফারিকে এক্সিকিউট করা হবে, মানে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে হত্যা করা হবে। ওই দিন এরকম সবাই জড়ো হয়ে গেছে। তো আসর পার হয়ে গেছে, আসর পার হয়ে গেছে, এখনো আসে নাই। সবাই কিন্তু খুবই শখ যে একজন বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন, সে কিসের সময় মারা যাবে? এই ছেলেটার বেইমানির কারণে, সবাই এরকম ভাবতেছে।
তো আসর পার হইলে তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললো, ঠিক আছে, আচ্ছা আমি মাগরিব পর্যন্ত ওয়েট করি, তারপরে যদি সে না আসে তখন আমি তোমরা যেটা চাচ্ছ সাজা দিবা সেই শাস্তিটা আমি মেনে নেব। মাগরিবের টাইম হইলো। এখন সবাই তো মানে খুবই চিন্তায় পড়ে গেছে যে এই লোক এত ভালো একটা লোক, এই লোকটা মারা যাবে শেষমেশ। কিন্তু ইসলামের হুকুমটা কি ছিল এরকম যে যেটা আল্লাহর নিয়ম এর বাইরে কেউ যাওয়ার চেষ্টা করতো না, বিশেষ করে সাহাবীরা, যত কষ্টই হোক। এরকম আরো ইনসিডেন্ট আছে ইনশাআল্লাহ, আরো শোনাবো, শুনলে বুঝতে পারবা। তো ইসলামের যে আল্লাহর হুকুম দিয়েছে সেটা ফলো ফলো করতেই হবে, কারণ আল্লাহ আমাদের এর মধ্যে রহমত আছে, হ্যাঁ। কারণ দেখো এখন বর্তমানে যদি এই সাজা, বর্তমানে দেখো কেউ অপরাধ করলে সাজা দেওয়া হচ্ছে না, ঠিক না? কেউ মানে পার পেয়ে যাচ্ছে, যার টাকা আছে সে হয়তো কোনোভাবে, বা ক্ষমতা আছে সে কোনোভাবে পার পেয়ে যাচ্ছে। এটার ফলে কি হচ্ছে, অপরাধটা আরো বেড়ে যাচ্ছে, কারণ চিন্তা করতেছে যে আমি মেরে ফেললে তো আমার এরকম সাজা, আমি কোনোভাবে পাশ কাটায় যাবো, এরকম একটা রিয়েলিটি, ঠিক না? তো এখন আবুজরকে এই তো এই মৃত্যুদণ্ড দেওয়া হবে এরকম একটা মোমেন্ট, ওই ছেলেটা আসছে, দূরে ছেলেটা আসছে, সবাই দেখছে যে ওই যে ছেলেটা আসছে, ওই ছেলেটা আসছে। এখন দেখো আগের যুগে তো এরকম কমিউনিকেশন ডিভাইস ছিল না যে আমি ফোন করে বলবো যে আমার আর আধা ঘন্টা লাগে, আর এরকম মেসেজ দেওয়ার মতো কোনো ওয়ে ছিল না যে একজনকে বললাম। সব সেই সময়টা ছিল হচ্ছে একদম কমিউনিকেশনের একদম পোর কন্ডিশন। তুমি কোথাও যাবা সেটার জন্য প্রবলেম, ফোন করবা এটার জন্য, মানে একটা মেসেজ পাঠাবা, অথবা তুমি কোথাও ট্রাভেল করবা, দুইটাই ছিল খুবই প্রবলেমেটিক, মানে খুব লাইন লেন্দি, টাইম কনজিউমিং, লেট হইতো সবকিছু, বুঝছো? তুমি চিন্তা করো এখন মক্কায় হজ করতে যেতে আহ কয় ঘন্টা লাগে? 18 ঘন্টা ফ্লাইট, বা ধরো কথার কথা ট্রানজিট থাকলে কতক্ষণ লাগে? 24 ঘন্টা, বা ধরো 2 ঘন্টা, সর্বোচ্চ 2 দিন লাগে, হ্যাঁ, ট্রানজিট থাকলে একটু টাইম লাগে। তো এখান থেকে সবচেয়ে দূর যে আমেরিকা, বুঝলাম, আমেরিকার ফ্লাইং আওয়ার হচ্ছে 18 ঘন্টা, ট্রানজিট যদি না থাকে একটানা ফ্লাই করলে 18 ঘন্টা টাইম। তাহলে তুমি সৌদি আরব থেকে বাংলাদেশ থেকে আগে সৌদি আরবে 6-7 মাস লেগে যেত, মানুষ হাইটে যাইতো, অথবা ধরো, তার মানে বুঝো তাহলে 6 মাস কোথায় আর একদিন কোথায়, মানে কতটা ডিফারেন্ট এখন সিনারিও। এখন ছেলেটা আসার পরে পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য যারা যারা ছিল সবাই অনেক অবাক হইলো যে ছেলেটা তো চাইলে ভাগতেও পারতো। তো এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললো যে তুমি আসলা কেন, তুমি তো চাইলে ভাগতেও পারতো। তখন ওই ছেলেটা বললো যে আমি যদি ভেগে যাই তাহলে সবাই জানবে যে একজন মুসলমান তার ওয়াদা রাখে না। আমি চাই না যে কখনো কেউ বলুক, পৃথিবীর কেউ, যে একজন মুসলমান ওয়াদা ভঙ্গ করে। ও এই কথাটা শুনে তো সবাই অবশ্যই মানে খুব অবাক হয়ে গেল যে সুবহানাল্লাহ, এরকম একটা ছেলেটা কতই মানে ভালো। হম। এতক্ষণ ধরে তাকে সবাই প্রতারক ভাবতেছিল, কিন্তু ছেলেটা আসলে অনেস্ট। হয়তো কোনো কারণে তার লেট হয়েছে, হইতে পারে না, কোনো কারণে লেট হইতেই পারে। ধর একদিন আমি ক্লাসে আসলাম না, তার মানে কি যে আমি খারাপ? মানে এমন একটা ইনসিডেন্ট হয়েছে, আমার হয়তো আমি মানে অসুস্থ হয়ে পড়ছি, মোবাইল হারায় চুরি হয়ে গেছে, হইতে পারে না, সবাই দেখা যাচ্ছে ভাবছে যে স্যার মনে হয় মানে আমাদের সাথে ধোঁকাবাজি করছে, কিন্তু বাস্তবতাটা তো আলাদা। তো এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই তুমি ওর জামিন হইতে গেলে, তুমি ওর জামিন হইতে, বললো যে হে আমিরুল মুমিনিন, দেখেন ওই ছেলেটা অসহায় ছিল, সবার কাছে হেল্প চাইছে, কেউ তার কথা হেল্প করতেছে না। তো আমি জিনিসটা দেখলাম, আমি চিন্তা করলাম যে একজন মুসলমান সাহায্য চাচ্ছে কিন্তু কেউ সাহায্য করছে না। এটা পৃথিবীতে যেন কখনো কেউ বলতে না পারে যে একজন মুসলমান সাহায্য চাইছে আর সে সাহায্য পায় নাই, আমি উপস্থিত থাকা অবস্থায়, এরকম যাতে কেউ বলতে না পারে, এটা আমি কখনোই চাই না। এই জন্য আমি ওর জন্য জামিন হইলাম। তো এই ঘটনার সাথে সাথে ওই লোকগুলা, যে লোকগুলা বাবাকে মানে যে লোকটা বা লোকগুলার বাবাকে সেটা মেরে ফেলছিল, সেই লোকগুলা বলছে যে আমরাও তোমাকে ক্ষমা করে দিলাম। কারণ আমরা চাই না যে কখনো পৃথিবীর কোনো মানুষ বলুক যে একজন মুসলমান সাহায্য চেয়েছিল আর আমরা তাকে ক্ষমা চেয়েছিল কিন্তু আমরা তাকে ক্ষমা করি। তাই এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের আকীদা, ইসলামের বিধানের সৌন্দর্য। ইসলাম যখন কায়েম থাকে সোসাইটিতে, কায়েম মানে ইস্টাবলিশ থাকে,
সোসাইটি সবগুলা মানুষ সোনার মানুষ হয়ে যায়। এটা প্রমাণ সাহাবীদের জীবনের কাহিনী থেকে আমরা জানতে পারি। মানুষগুলো ছিল এরকম সাহাবীদের, মানে রাসূলের সংস্পর্শে এসে, কোরআনের সংস্পর্শে এসে মানুষ সোনার মানুষ, খাঁটি মানুষের রূপান্তরিত হয়ে গেছে আগের যুগে, যখন রাসূলের যুগ ছিল। পরবর্তীতে এই যে আমরা জানলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো আমাদেরও চেষ্টা করতে হবে, আমরাও যাতে সবসময় দোয়া করতে হবে যাতে আমরাও ওই সাহাবীদের মতো হইতে পারি, আর আল্লাহর কাছে প্রিয় বান্দা হইতে পারি। কারণ আমরা আহ একদম চাইলে শুধু মনে মনে চাবো আর আল্লাহর কাছে দোয়া করবো না, এটা হইতে পারে না। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবে, আর আল্লাহ সহজ করলে অনেক কঠিন কাজ আমাদের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ। তা আজকে আজান দিয়ে দিছে আর হচ্ছে অন্য কেউ আসে নাই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ওই যে 50% একটা লেসন পড়াবো ইনশাল্লাহ, হ্যাঁ? আজকের ক্লাসটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি ইনশাল্লাহ। আর বাসার মধ্যে কিছু টাস্ক দিয়ে দিব, ওগুলো তুমি একটু পড়বা। আজকে আমি গ্রুপে মেসেজ দিব, ওগুলো দেখবা, ঠিক আছে? সবসময় গ্রুপের মেসেজটা একটু চেক করবা, আম্মুকে বলবা। বা ডিভাইসটা কি তোমার নাকি তোমার আম্মু? জি, এই ডিভাইসটা ডিভাইসটা আমার মায়ের। তো আম্মুকে বলবা যে স্যার কোনো মেসেজ দিলে আমাকে দেখে, তোমাকে যেন দেখায়, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা পর্যন্তই থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম।